আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভারি দেওয়া ৩টি কেকের ডেকোরেশন। ভিডিওগুলো সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা বেক করেছিলাম ৬ ইঞ্চের মোল্ডে এবং বোর্ড নিয়েছি এখানে ১০ ইঞ্চের। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তার উপরে ভিভো হুইপড ক্রিম এবং তার উপরে দিয়ে দেবো আমি চকলেট। তো এখানে একটা ব্যাপার বলি, এই যে কেকটা ছিল এটা ছিল ২ পাউন্ডের একটা কেক, একটু উঁচু হাইটের কেক, একটা কাস্টমাইজ কেক ছিল। ২ পাউন্ডের এই কেকটার জন্য আমি ৪টা ডিমের বেটার ৬ ইঞ্চের মোল্ডে বেক করেছিলাম। তো এখানে যখন আমি ডেকোরেশনটা করা শুরু করেছিলাম, ক্রাম কোটিংয়ের পরে আমি চেক করে দেখলাম যে কেকটা যদি আমি ৪টা লেয়ার দিই তাহলে বেশি উঁচু হয়ে যাবে। আর বেশি উঁচু হয়ে গেলে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা ফুটে উঠবে না। এজন্য আমি ৩টা লেয়ার দিয়ে মানে ১.৫ পাউন্ড দিয়ে এই কেকটা বানাই। আর 1/2 পাউন্ড আমি রেখে দিয়ে অন্য ডিজাইন করে ক্লায়েন্টকে বলি। এবং ক্লায়েন্ট যেহেতু আমার কাছে সবসময় কেক নেয়, তো সেই বিশ্বাসটা আমার ছিল যে তারা কিছুই বলবে না। এবং আসলেই তারা কিছু বলেনি এবং তারা বলেছে অনেক মজা হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ ছিল। তো এখানে আমি কি করেছি, প্রত্যেকটা লেয়ারে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম সুগার সিরাপ, এরপরে ক্রিম, এরপরে আমি চকলেট দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩টা লেয়ার। এই ৩টা লেয়ার মিলিয়ে কিন্তু এখানে ১.৫ পাউন্ড হয়েছিল। এর উপরে আমি একটা স্টিক দিয়েছি, মানে একটা মোটা স্ট্র বলা চলে বা পাইপ বলা চলে, আমি জানি না আসলে এটাকে কী বলবো। তো এটা দিয়েছি, যে কোনো একটু উঁচু হাইটের কেকগুলো না ডেকোরেশনের সময় একটু সরে যায় বা ডেলিভারির সময়ও একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম একটা বা ৩টা এরকম স্টিক দিলে কিন্তু এটা আর সরে যায় না। তো আমি মাঝখানে একটা স্টিক দিয়েছি এবং সাইড দিয়ে এভাবে ক্রিমটা সমান করে নিয়েছি, মানে আমরা এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। উপরে যে এক্সট্রা অংশ ছিল সেটা আমি একটা কাঁচি দিয়ে কেটে ফেলেছি এবং উপরটাকে এভাবে সমান করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি একটু হলেও ঘুরে দেখবেন। রেসিপিগুলো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রয়োজনে কমেন্টগুলো পড়ে দেখতে পারেন যে রেসিপিগুলো পারফেক্ট কিনা। ক্রম কোটিং হয়ে গেলে কেকটাকে ফ্রিজে রেখেছিলাম সেট হবার জন্য। এরপরে ফ্রিজ থেকে বের করে এখন এর উপরে এক্সট্রা করে ক্রিম দিয়ে দিচ্ছি। যেই নজেলটা দিয়ে ক্রিম নিচ্ছি এটার নাম্বার 1D, মানে এটা একটা বড় সাইজের বাস্কেট নজেল। পুরো সাইডে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরেও ক্রিম দিয়ে দিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে উপরটা এভাবে সমান করে এবার কেকের সাইডটাও সমান করে দিচ্ছি। সাইডটা পুরোপুরি সমান হয়ে গেলে এবার আমি উপরের যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা ব্রেড নাইফ দিয়ে হালকা করে নিয়ে উপরটাকেও সমান করে ফেলবো। আমার মনে হচ্ছিল এক সাইডে একটু ক্রিমের প্রয়োজন, সেখানে একটু ক্রিম দিয়ে আমি সাইডটাকে আবারও সমান করে নিচ্ছি। যতক্ষণ না একটা কেকের পারফেক্ট ফিনিশিং আসে ততক্ষণ আমরা সেটার উপরে কাজ করি। কেননা একটা কেকের যদি পারফেক্ট ফিনিশিং আসে তখনই কিন্তু কেকটা দেখতে ভালো লাগে। টেস্ট কিন্তু পরের ব্যাপার, প্রথমে কিন্তু দেখার সৌন্দর্যতা, দেখতে যদি ভালো লাগে পরে দেখা যাবে টেস্ট করার পরে যে সেটা ভালো কিনা। তো ভেতরে ঠিক আছে, উপরেও ঠিক থাকতে হবে। আমাদের ফিনিশিং চলে এসেছে, আমরা কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর যেমনটা বলেছিলাম 1/2 পাউন্ড আমি আলাদা করে রেখেছি, মানে ৬ ইঞ্চের মোল্ডে একটা ডিমের একটা কেকের লেয়ার রেখে দিয়েছি, যেটাকে আমি ২টা লেয়ার করে কেটে নিলাম। যেহেতু এটা একটা কেক হচ্ছে তো আমি ২টা লেয়ার করেছি এবং কত পাতলা লেয়ার হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই। উপরে ক্রিম দিয়ে চকলেট দিয়েছি, তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর যেহেতু অনেক পাতলা লেয়ার, সুগার সিরাপ খুবই অল্প পরিমাণ দিতে হবে, চাইলে আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন। অল্প একটু ক্রিম দিয়ে সেইমভাবে কেকটাকেও ক্রাম কোটিং করে ফেলবো। আমি যেহেতু 1/2 পাউন্ডের কেক বিক্রি করি না, এই জন্য আমার কাছে এত ছোট সাইজের বোর্ড বক্স কিছুই নেই। তো 1 পাউন্ডের বোর্ড, 1 পাউন্ডের বক্স এইসবে করেই আমাকে কেকটা দিতে হবে। এর উপর দিয়ে এক্সট্রা করে ক্রিম দিয়ে দিচ্ছি ফিনিশিংয়ের জন্য। একইভাবে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। আর আজকে আমার আরেকটা কেকের অর্ডার ছিল, সেটা ছিল 1 পাউন্ডের। ওই কেকটাকেও আমি সেইমভাবে ক্রাম কোটিং করে ক্রিম দিয়ে ফিনিশিং এনে রাখবো। আর বাকি ডেকোরেশনগুলো করব একসাথেই। তো এই কেকটাকেও ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে কেকটার কথা বললাম যে 1 পাউন্ডের একটা কেক ছিল, সেই কেকটাকে সেইমভাবে ক্রাম কোটিং করে উপরে ক্রিম দিয়ে ফিনিশিং নিয়ে আসছি। তো কেকের সাইডটা সমান করা হয়ে গেছে, এবার উপরের এক্সট্রা ক্রিমগুলো নিয়ে নিচ্ছি।
এবার কেকের উপরটাকে ওইভাবে সমান করে ফেলবো। এবার এই কেকটাকেও ফ্রিজে রেখে দিয়ে এখানে আমি হোয়াইট চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। আমি এখানে 100 গ্রাম হোয়াইট চকলেটের সাথে 50 গ্রাম ভিভো হুইপড ক্রিম নিয়েছি, ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ট্রান্সের অয়েল বেস পার্পল কালার, সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই 1 পাউন্ডের কেকটা কাস্টমাইজ কেক ছিল না, জাস্ট বলা হয়েছিল আমি যেন একটা 1 পাউন্ডের কেক বানিয়ে দিই, তো আমি আমার মতো করে ডিজাইন করে দিয়েছি। সাইড দিয়ে এভাবে আমি গানাশটাকে দিয়ে দিচ্ছি, যে গানাশটা আমরা এখন রেডি করলাম। এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে এভাবে দিয়ে দিলাম। এবার ওই কেকটাকে ফ্রিজে রেখে দিলাম, গানাশটা যেন সেট হয়ে যায়। এইদিকে যে 1/2 পাউন্ডের কেকটা ছিল সেটার উপরে গানাশটা দিয়ে দিচ্ছি। আমি ইচ্ছে করে এই কেকটা পার্পল কালারে করেছি, কেননা 1.5 পাউন্ডের যে কেকটা ছিল সেটা কিন্তু হোয়াইট আর পার্পলের মধ্যেই ছিল। আর ভ্যানিলা কেকের উপরে যখন চকলেট গানাশ দেওয়া হয় এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। এর উপরে যেখানে মনে হচ্ছে একটু গানাশের প্রয়োজন আমি একটু করে গানাশ দিয়ে দিচ্ছি। শীতের দিনে গানাশের কাজ করলে বা চকলেটের কাজ করলে খুব দ্রুত কাজ করতে হয়, কেননা শীতের দিনে খুব তাড়াতাড়ি জমে যায়, তবে গরমের দিনে এই সমস্যাটা হয় না। তো এই কেকটাকেও ফ্রিজে রেখে দিলাম সেট হবার জন্য। আর 1 পাউন্ডের যে কেকটার মধ্যে এক সাইড দিয়ে গানাশ দিয়েছিলাম সেটার উপরে ফ্লাওয়ার তৈরি করে নিব। তো আমি এখানে 104 নাম্বারের একটা রোজ নজেল নিয়েছি। এটা ছিল একটা কোরিয়ান নজেল, দাম ছিল 300 টাকা। পাইপিং ব্যাগের এক সাইডে আমি একটু পার্পল কালারের ক্রিম দিয়ে বাকিটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েছি। আর যেই সাইডে পার্পল কালারের ক্রিমটা ছিল সেই সাইডে আমি নজেলের চিকন পাশটা নিচের পাশটা রেখেছি, এতে করে মাথার দিকে মানে ফ্লাওয়ারের মাথার দিকে এরকম পার্পল কালার আসতেছে। এই ডিজাইনটা করার সময় আমি নিজেও জানতাম না কীরকম ডিজাইন করব। মাঝে মাঝে দেখা যায় গুগলে সার্চ দিয়ে আইডিয়া নেই, আর মাঝে মাঝে কিন্তু নিজের মতো করে কাজ শুরু করে দেই। আর যেই কেকগুলো কাস্টমাইজ থাকে সেগুলোর হিসেব একেবারেই ভিন্ন, আমরা সেভাবেই করার ট্রাই করি। এখানে আমি সেই 104 নাম্বার নোজেলটা দিয়েই এখানে আমি একটু বড় করে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আমি পরে চেক করে দেখলাম যে ভিডিওটা একটু ঘোলা এসেছিল। এই ফুলগুলো অবশ্যই আপনারা কাঁচি দিয়ে তোলার ট্রাই করবেন। তো আজকে আমি প্যালেট নাইফ দিয়ে তুলে এইভাবে বসিয়ে দিয়েছি। প্যালেট নাইফ দিয়েও তোলা যায়, তবে একটু সাবধানে তুলতে হয় যেন কেকের উপরে পড়ে না যায়। এখন মাঝখানে আমি গানাশ দিয়ে দিচ্ছি একটু করে, যে গানাশটা ছিল। গানাশটা একদম লিকুইড থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু গড়িয়ে পড়বে, যেমনটা আমার হয়েছে। গানাশটা একটু সেট হয়ে গেলে এরপরেই দেওয়াটা ভালো। এখানে আমি গ্রিন কালারের ক্রিম নিয়েছি আর ছোট সাইজের একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে পাতা এঁকে দিচ্ছি। পাতাগুলো প্রথমে দেখতে ভালো লাগবে না, পরে যখন আমরা কাঠি দিয়ে একটু ডিজাইন করে দিব তখন দেখতে ভালো লাগবে। তো আমি এখানে শাসলিকের কাঠিটা দিয়ে এভাবে ডিজাইনগুলো করে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। আমি যেহেতু মোবাইল দিয়েই ভিডিও করি আর মোবাইলের স্পেস তো অনেক কম থাকে, তো দেখা যায় যে 2-1টা কেকের ভিডিও করতে গেলে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তো এই কেকটার ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়েছিল, কিন্তু এরপরে যে 1.5 পাউন্ডের কেকটা ছিল ওই কেকটার যখন আমি ডেকোরেশন করতে যাব তখন আর মোবাইলে কোনো জায়গা ছিল না। তো সেটা আপনারা অবশ্য ছবিটা দেখলেই বুঝে যাবেন, ওরকম কিছু করিনি। যেমন এটার উপরে জাস্ট কিছু ফ্লাওয়ার দিয়েছি, আর যে 1.5 পাউন্ডের কেকটা কাস্টমাইজ কেক যেটার কথা বলছিলাম সেটার মাঝে আমি একটা স্টিকারের উপরে ড্রেস করে দিয়েছি ফন্ডেন্ট দিয়ে, এবং এর এক সাইডে একটা বো দিয়েছি, সাইডে হ্যাপি বার্থডে টপার আর কিছু ছোট্ট ফ্লাওয়ার।
কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।